সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার পিছনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, এই প্রজেক্টটি হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানা রামনাথপুর গ্রামের মধ্যে। তো এলাকাবাসীর বক্তব্য যে এই প্রজেক্টে যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধের কারণে অনেক বাচ্চা অসুস্থ হয়ে গেছে। পীরগঞ্জ মেডিকেল বাচ্চাদেরকে ভর্তি করানো হয়। এলাকাবাসীর বক্তব্য, এই প্রজেক্টের যে মালিক, সে মালিক কোনো পদক্ষেপ নিচ্ছে না। তো আপনারা দেখতেই থাকুন এলাকাবাসীর বক্তব্য। তো ভাই, এই যে প্রজেক্টটা হয়েছে, এই প্রজেক্টটা দিয়ে আপনাদের কেমন লাগতেছে? এই প্রজেক্টের কারণে আমাদের অনেক সমস্যা হচ্ছে। রাস্তা দিয়ে চলাচল করতে অনেক দুর্গন্ধ পাচ্ছি। এর কারণে অনেক সমস্যা হচ্ছে, পরিবেশ দূষিত হচ্ছে। আমরা এই প্রজেক্টটার কারণে, এই প্রজেক্টটা দিয়ে যাতে পণ্য নিষ্কাশন করা হয়, এরকম কিছু চাচ্ছি। আপনারা যে এই প্রজেক্টে যে দুর্গন্ধটা যে ভুগতেছেন, এটা কতদিন থেকে? এটা অনেকদিন হয় আমরা ভুগতেছি। এর কারণে আমাদের পারিবারিক ছোট বাচ্চাদের অসুবিধা হচ্ছে। আমরা চাচ্ছি যে প্রজেক্টটা। তো আমি শুনলাম এখানে নাকি অনেক ছোট বাচ্চাই অসুস্থ হয়ে গেছে ডায়রিয়া রোগের কারণে। হ্যাঁ, যে আমরা এটা একটু নিষ্কাশন চাচ্ছি আর কি। তো সম্মানিত দর্শকবৃন্দু, দেখতে পাচ্ছেন এলাকাবাসীর বক্তব্য যে এই যে প্রজেক্টের যে মালিক আছে, ওনার কাছে অভিযোগ আনা হয়েছে। রামনাথপুর ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ শাহজালাল, উনি এখন আপনাদের মাঝে। সবাই মোটামুটি খুব অশান্তিতে 24টা ঘন্টা একটা দুর্গন্ধের মধ্যে তারা বসবাস করতেছে। পাশাপাশি যদি আত্মীয় স্বজন আসে, তাদের বাড়িতে এক মুহূর্ত টিকতে পারে না, আত্মীয় স্বজন চলে যায়। কয়েকদিন আগে এই বাড়ির একটা সন্তান ডায়রিয়া হয়েছিল। আর এই ছোট বাচ্চাগুলোর অসুখ বিসুখ লেগেই আছে সবসময়। তারপরে মাছি, এটা তো হিসাব করা যাবে না, এত পরিমাণ মাছির উপদ্রব এই পাড়ায়। গন্ধটা কি কারণে? গন্ধটা আমার মনে হয় তারা এই পাশে যে ফ্যানগুলো দিছে, যেগুলো এই আপনার মুরগি যে লালন পালন হচ্ছে এখানে, সেখানকার ভেতরে যে গন্ধ আছে মুরগির, সেই গন্ধটা ফ্যানগুলো যেহেতু এই পাশে দিছে, ওই কারণে গন্ধটা এই দিক দিয়ে বেশি আসে। আমি উজিরপুর পর্যন্ত পাই এবং এইদিকে এই পাড়ার লাস্ট মাথা পর্যন্ত পাই, তারপর আর ওদিকে পাওয়া যায় না। ধরেন হাফ কিলোর মধ্যে এই গন্ধটা সব সময় থাকে, একেবারে অল টাইম। চাওয়াটা কি আপনার? চাওয়া, আমি জনপ্রতিনিধি হিসাবে চাবো, এখানে ওই প্রজেক্টও আমি তুলে দিতে বলবো না, বা এই ভাইকেও এখান থেকে সরিয়ে অন্য জায়গায় বাসা করতে বলবো না। আমি আমার চাওয়া পাওয়া হচ্ছে তারা যেন এই গন্ধটার একটা সুব্যবস্থা করে। এই গন্ধর জন্য আমরা বাইরে থেকে পারি। এদিকে মোর বেটা একটা অসুস্থ ছিল এই গন্ধর জন্য, বুঝছেন? মনে করেন জানলাটা গুছাইছি, গন্ধ খালি আর যাইতে 10 টাকার দিক। এই গন্ধের জন্য মোর বেটা থাকে, মানে বমি করে দিতে মরে হতে ছিল। চাওয়াটা কি আপনার? চাওয়াটা কি, এই জিনিসটা বন্ধ করে রাখেন, একটা ব্যবস্থা করে রাখেন গন্ধটা। না বলতে এইভাবে তো মানুষ অসুখ ধরে মারা যাবো, তো বহু কিছু ক্ষয়ক্ষতির মধ্যে। গন্ধের জন্য এই পাকে কোনো যাওয়া আসা করা যায় না। প্যাসেঞ্জার কি অন্য মানুষ কি রোগী কোনো কিছু যাওয়া যায় না, এখানে প্রচুর গন্ধ। আমরা কই ওনাদের দাম করা গাঁত লাগাই না, 24 ঘন্টায় এইভাবে গন্ধ চলতে হয়েছে। আমরা অসুস্থ, শরীর আমার খারাপ হয়ে গেছে গন্ধ শুনতে শুনতে। এখানে বসবাস করি, হঠাৎ করে এই প্রজেক্ট দেওয়ার পর আজ প্রায় 5-6 বছর হলো এইভাবে দুর্গন্ধ খাতি আমাদের তো নাজেহাল করে ফেলে দিচ্ছে। কিন্তু ওদের জন্য আমরা বলি, অত কোনো কর্ণপাত করে না। এখন আমাদের উপায় কি? আমরা তো সাধারণ কৃষক, সাধারণ মানুষ। আমরা চাই এখান থেকে ওরা হলো দুর্গন্ধটা কোনো সুব্যবস্থা করুক, এটাই আমাদের কামনা। তো মমিন, এলাকাবাসীর চাওয়া এই যে দুর্গন্ধটা, এই দুর্গন্ধটা যাতে শীঘ্রই নিষ্কাশন করা হয়। এই ছিল রংপুরের পীরগঞ্জ থেকে সর্বশেষ খবর।